Hello everyone, welcome back to my YouTube channel Learn with MNL। আজকের এই ভিডিওতে ক্লাস 6-এর আমরা লেসন 2-এর টাইপস অফ নম্বরের আমরা ওই অঙ্কগুলি করব। আগের কিছু অঙ্ক আমরা পড়েছি। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে তোমরা সরাসরি প্লে লিস্টে ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা এই প্লে লিস্টে গিয়ে বাকি সিরিয়াল ওয়াইজ এই অঙ্কগুলি করে তারপরে এই অঙ্কগুলি চলে আসতে পারো। আগের এই অঙ্কগুলি তোমরা সরাসরি ভিডিওজে গিয়ে চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারবে। যদি ভিডিওজে না দেখতে পারো তো তোমরা সরাসরি প্লে লিস্টের মধ্যে ক্লিক করে প্লে লিস্টে সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটি ক্লাস ওয়াইজ দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে সরাসরি দেখে তারপর এই টাইপস অফ নম্বরের বাকি অঙ্কগুলি করার চেষ্টা করবে। তাহলে তোমাদের এই বেসিক কনসেপ্টগুলি অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা সহজে এই অঙ্কগুলি বুঝতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা আজকে শুরু করছি আমার নেক্সট যে প্রশ্ন রয়েছে সেইগুলির উত্তর সমাধান করার জন্য। আগে আমরা করেছি 39 নম্বর পেজের মধ্যে যে 1 নম্বর যেটা রয়েছে, 1 নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস আর ডিজিবল বাই 1 নম্বরে 2 দিয়ে, তারপর 5 দিয়ে, 2 নম্বরে, তারপর 3 নম্বরে রয়েছে আমরা 10 দিয়ে। তো আমরা এই অঙ্কগুলি কীরকম করছি যে 2 দিয়ে 3 দিয়ে আমরা কীরকম যুগ্ম সংখ্যা প্রথমে জানতে পারলাম, তারপর অযুগ্ম সংখ্যা যে সংখ্যা আগে 0, 2, 4, 6 এরকম যুগ্ম রয়েছে সেই সংখ্যাকে আমরা 2 দিয়ে আমরা ভাগ করতে পারি। আমরা এই জায়গা থেকে বিস্তারিত হিসেবে আলোচনা করে এই সংখ্যাগুলি আমরা সমাধান করছি। তারপর আমরা 1 নম্বর কমপ্লিট করার পর আমরা 2 নম্বর করলাম হুইচ অফ দ্য ফলোয়িং নম্বরস আর ডিভিজিবল বাই 4। আমরা 4 দিয়ে কী সংখ্যা আমরা এখান থেকে আমরা ভাগ করতে পারবো, আমরা সেই জায়গা থেকে কিন্তু আমরা এইটা কমপ্লিট করে ফেলছি। 3 নম্বরে আমরা সেম অবস্থায় আমরা 8 দিয়ে আমরা কোন কোন সংখ্যা এই জায়গার মধ্যে ডিভিজিবল হয় আমরা এই ডিভিজিবলটা আমরা দেখতে পাবো। তারপর আমরা আজকে 4 নম্বর কমপ্লিট করব। 4 নম্বর কমপ্লিট করার পর আমরা সরাসরি 5 নম্বর 6 নম্বর বাকি অঙ্কগুলি করার চেষ্টা করবো। কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে এই অঙ্কগুলি দেখবে এবং প্রত্যেকটি অঙ্ক তোমাদের নতুনদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে। যার জন্য তোমরা আমি বেসিক বিষয় নিয়ে আমি 3 নম্বর কিছু আলোচনা করি, তারপর আমরা 4 নম্বর শুরু করবো। ঠিক আছে, 4 থেকে শুরু করে বাকি সব অঙ্কটা আমরা এক ভিডিওতে কভার করার চেষ্টা করবো। আমি আগের যে ভিডিওতে আমি 3 এবং 4 নম্বর করেছি, তোমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে তোমরা আজকের এই ভিডিও থেকে তোমরা সরাসরি জানতে পারবে। আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি যে এইটা 8 দ্বারা ভাগ করা আমরা যেতে পারে, কোনটা আমরা যেতে পারে এবং কোনটা যেতে পারে না। যদি না যায় তাহলে আমরা নট ডিভিজিবল বাই 8 আমরা এইরকম দেখবো। তো আমরা 3 নম্বর আমরা প্রথম প্রশ্ন আমরা এই জায়গা থেকে যদি দেখে নিই তাহলে আমরা এখান থেকে 1 নম্বর দেখতে পাচ্ছি 1 2 3 8 রয়েছে। আমরা 1 2 3 8 এই সংখ্যাকে আমরা যদি 2 দ্বারা আমরা পরিবর্তন করতে যায় কি না যায় আমরা এখান থেকে সরাসরি দেখে নিতে পারি। তার জন্য আমরা 1 নম্বর দেখতে পাচ্ছি 1 2 3 8। আমরা 1 2 3 8 প্রথমে আমরা এইভাবে আমরা দেখতে পারবো। আমরা দুইটা সিস্টেমে আজকে করবো। প্রথমে আমরা এই প্রথম সংখ্যা, থার্ড সংখ্যা এবং ফিফথ সংখ্যা অর্থাৎ সব বেজোড়া সংখ্যাকে আমরা যোগ করে দেবো। তারপর আমরা জোড়া সংখ্যাকে আমরা যোগ যদি করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে হয় কিনা। প্রথমে আমরা প্রথম নম্বরে দেখতে পেলাম বেজোড়া সংখ্যা 1, তারপর আমরা 3 নিয়ে দিলাম। আমরা 1 এবং 3 4 হয়েছে এবং আমরা জোড়া সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 10 হয়েছে। আমরা এই দুই সংখ্যাকে আমরা যদি দেখতে পাই তাহলে 10 থেকে আমরা যদি 3 4 মাইনাস করে দিই তাহলে 8, অর্থাৎ আমাদের এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি বা নট ইজিক্যাল টু হয়েছে, অর্থাৎ আমরা এই জায়গা থেকে হচ্ছে না। ঠিক আছে, 2 নম্বরে আমরা দেখা মাত্র আমরা বুঝতে পারছি লাস্টের সংখ্যাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8 রয়েছে। আমরা এই সংখ্যাকে যদি আমরা 8 দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে আমরা 8 দিয়ে ভাগ করলে সরাসরি আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি 256 হয়েছে, অর্থাৎ আমরা এই জায়গাতে আমার ডিভিজিবল বাই আমরা 8 অর্থাৎ 8 দিয়ে আমরা ভাগ করতে পারলাম। অর্থাৎ যে সংখ্যা আমরা দশমিক যেহেতু আমরা দেখতে পারবো দশমিক দেওয়া মাত্র মানে আমরা এখান থেকে দেখতে পারবো 154.75 আমরা নট ডিভিজিবল, অর্থাৎ দশমিক রয়েছে যেহেতু আমরা এখান থেকে কিন্তু সরাসরি দেখতে পারবো যে হচ্ছে না। আমরা সেম অবস্থায় আমরা 3 নম্বর যদি দেখি তাহলে আমরা 4316 রয়েছে। আমরা 4316 আমরা যদি ভাগ করে দিই তাহলে আমরা 8 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা যে আনসারটা দেখতে পারবো 539.5। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 539.5 নট ডিভিজিবল বাই 8, অর্থাৎ 8 দিয়ে আমরা হচ্ছে না। তারপর আমরা সরাসরি যদি আমরা 4000কে আমরা যদি করি তাহলে 4000কে আমরা যদি করি তাহলে আমরা এই জায়গার মধ্যে আমরা 4 লিখছি, 4000 লিখছি। ঠিক আছে, 4000 আমরা এখান থেকে যদি 4000 এইরকম যদি সংখ্যাটা যদি লিখি তাহলে 4000কে আমরা 8 দিয়ে উপরে আমরা করছি। আমরা যদি এইরকম যদি ভাগ করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে 500 হয়েছে, অর্থাৎ ডিভিজিবল বাই 4 হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা 3 নম্বর অর্থাৎ আমরা কীরকম আমরা 8 দিয়ে আমরা ভাগ করেছি। 4 নম্বর অবস্থা সেম অবস্থায় আমরা বলছি যে এটা কিন্তু আবার ডিভিজিবল বাই 3 দিয়ে আমরা কিন্তু এই সংখ্যাকে আমরা কিন্তু ভাগ করবো। যদি ভাগ করে দেখি আমাদের কোনো দশমিক সংখ্যা আসছে না তাহলে আমরা বুঝতে পারবো যে ডিভিজিবল বাই 3 দ্বারা আমরা এই সংখ্যাগুলি ভাগ করা হচ্ছে। তাই আমরা এটা করার জন্য আমরা কীরকম করবো, প্রথমে আমরা একটা নোট আমরা লিখে নেব। আমরা নোটে লিখে নেওয়ার পর তোমাদের সামনে এরকম আমরা নিয়ে আসবো। আসার পর আমরা 780 রয়েছে, আমরা ডিভাইডেড বাই আমরা 3 দিয়েছি, যেহেতু ডিভিজিবল বলছি আমরা এখান থেকে যদি করে দিই তাহলে আমরা এখান থেকে 7-8কে আমরা 3 দিয়ে যদি করি তাহলে আমরা স্বাভাবিক অবস্থা আমরা দেখতে পাচ্ছি এটা ডিভিজিবল হয়, অর্থাৎ 260 পেয়েছি। একই অবস্থা যদি আমরা 4 নম্বর আমরা অর্থাৎ 4 নম্বর বি নম্বর আমরা 4752 আমরা এই সংখ্যাকে যদি আমরা
3 দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে আমরা 4752 ডিভাইডেড বাই 3 রয়েছে, আমরা এই সংখ্যাকে আমরা যদি করে দিই তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো 1584, অর্থাৎ আমরা এই সংখ্যার ডিভিজিবল বাই 3 দিয়ে আমরা এই সংখ্যাকে আবার ভাগ করতে পারি। ঠিক আছে, 3 নম্বর সংখ্যাকে কিন্তু আমরা আবার দেখব যে এই জায়গা থেকে আমরা কীরকম করতে পারি। আমরা এখান থেকে দুইটা সিস্টেমে করতে পারবো। দুইটা সিস্টেমে করার জন্য আমরা প্রথমে এই যে প্রথম সংখ্যাটা 3 রয়েছে এবং তার সংখ্যাটা 7 রয়েছে, 7 এবং 3 10 হয়েছে, এবং এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 5 এবং 6 11 হয়েছে, অর্থাৎ 11 থেকে আমরা যদি 10কে ভাগ করে কমিয়ে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1 হয়েছে। আমরা এই জায়গা থেকে কিন্তু এই সংখ্যাকে অন্য একটা সিস্টেমে যেহেতু হচ্ছে না, আমরা এই সিস্টেমে আমরা সমাধান করতে পারছি না, আমরা এখান থেকে সরাসরি আমরা ভাগ করে দেবো 3576 ডিভাইডেড বাই 3 যদি করে দিই তাহলে আমরা আলটিমেটলি রেজাল্টটা 1192 হয়ে যাবে, অর্থাৎ ডিভিজিবল বাই 3, অর্থাৎ 3572 ডিভিজিবল বাই আমরা 3 করেছি, অর্থাৎ ভাগ 3 দ্বারা আমরা করতে পারছি, যে আনসারটা পেয়েছি 1192 আমরা পেয়েছি। আমরা যদি এইরকম এ বি সি কমপ্লিট করছি, ডি নম্বর আমরা সেম একই অবস্থায় আমরা করে নিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 867 রয়েছে 32, এই সংখ্যাকে আমরা যদি করে দিই তাহলে আমরা দেখি একটু নিয়ে, আমরা এখান থেকে এই সংখ্যাকে 3 দিয়ে যদি আমরা করে দিই তাহলে 3 দিয়ে করা মাত্র আমরা দেখতে পারবো যে একটা দশমিক চলে আসছে, এই দশমিক মানে আমাদের নট ডিভিজিবল বাই 3, অর্থাৎ 3 দিয়ে হচ্ছে না। সেম অবস্থায় আমরা ই নম্বর করে দেবো। এই নম্বরটা হচ্ছে গিয়া 70203 ডিভাইডেড বাই 3, এই সংখ্যাকে যদি আমরা 3 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা যে রেজাল্টটা পাবো 23401 আমরা পেয়েছি। তোমরা কীরকম ভাগ করতে হয় তোমরা তো সবাই প্রত্যেকেই জানো, তোমরা ক্লাস 6-এ তো তোমরা বেসিক বিষয় আগে জানতে পেরেছো। যদি আগের ভিডিও ভাগ কীরকম করতে হয়, যোগ কীরকম করতে হয়, বিয়োগ কীরকম করতে হয় যদি না জানি থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে এরকম যোগ বিয়োগের অনেকগুলো অঙ্ক রয়েছে, তোমরা এইগুলো দেখে তোমাদের বেসিক বিষয় ক্লিয়ার করে তারপর তোমরা এই অনুশীলন ওয়াইজে অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজে অঙ্কগুলি করতে পারবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 23401 হয়েছে, আমরা এই সংখ্যার ডিভিজিবল বাই আমরা 3 করতে পারি। লাস্টে আমরা যে 4 নম্বরে রয়েছে F নম্বর, অর্থাৎ 50004, এই সংখ্যাকে আমরা 3 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো 16668, অর্থাৎ আমরা এই 50,000 আমরা ডিভিজিবল বাই আমরা 3 দিয়ে করতে পারি। তাহলে আশা করি তোমরা 4 নম্বর বুঝতে পেরেছো, খুব সহজেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং 5 নম্বর সেই অবস্থায় আমাকে বলছি যে সংখ্যাগুলি দিয়েছি এই সংখ্যাকে আমরা 9 দ্বারা ভাগ করবো। 9 দ্বারা ভাগ করতে গেলে আমরা 5 নম্বর কীরকম করবো একেবারে সহজ হিসাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা এখান থেকে লিখতে পারলাম যে এই জায়গা থেকে ক্লাস 6 ম্যাথ টাইপস অফ নাম্বারের পেজ নম্বর 40 যে সংখ্যাগুলি রয়েছে 5 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস আর ডিভিজিবল বাই 9, এই 9 দিয়ে আমরা কী সংখ্যা আমরা এখান থেকে ভাগ করে দেবো। 2300 রয়েছে, আমরা এখান থেকে 9 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো 255.56 হয়েছে, অর্থাৎ এইখান থেকে পৌনঃপুনিক ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, যার জন্য আমি 56 পয়েন্ট দিয়েছি। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পারবো যে অতএব 230 নট ডিভিজিবল বাই 3। ঠিক আছে, বি নম্বর একই অবস্থায় আমি করলাম, বি নম্বর করছি 9126, এই সংখ্যাকে আমরা 9 দিয়ে যদি করে দিই তাহলে আমরা দেখতে পারবো ভাগ করলে আমরা এই জায়গা থেকে দেখতে পারবো 1014, অর্থাৎ আমরা 9126 ডিভিজিবল বাই 9 এই সংখ্যা আমরা করতে পারি। তারপর 800 সি নম্বর রয়েছে, 5 নম্বরের সি নম্বর, এখান থেকে দেখতে পারলাম যে 5001, এই সংখ্যাকে আমরা 9 দিয়ে যদি আমরা ভাগ করে দিই অর্থাৎ আমরা এই সংখ্যাটা 889 পেয়ে যাবো। এই সংখ্যাকে 889 যদি পেয়ে যাই তাহলে আমরা বলতে পারবো যে 8001 ডিভিজিবল বাই 9 এই সংখ্যা দ্বারা এই সংখ্যা ভাগ করা যায়। এরপরে আমরা ডি নম্বরে চলে আসছি। ডি নম্বর 1234, এই সংখ্যাকে আমরা কী করবো 1234 ডিভাইডেড বাই 9 যদি করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো 137.12 হয়েছে, এই সংখ্যাকে কিন্তু আমরা নট ডিভিজিবল আমরা অর্থাৎ দশমিক রয়েছে যেহেতু আমরা নট ডিভিজিবল আমরা করবো। যদি আমরা এইখান থেকে ডি নম্বর করে দিই তাহলে আমরা এখান থেকে ই নম্বর করবো। ই নম্বর করার জন্য 4329 আমরা এই সংখ্যাকে ডিভাইডেড বাই 9 যদি করে দিই তাহলে যে সংখ্যাটা আমরা দেখতে পারবো যে 481, অর্থাৎ ডিভিজিবল বাই 4329 ডিভিজিবল বাই 9, অর্থাৎ 9 দ্বারা এই ভাগ করা যায় এই সংখ্যাকে। তারপর এফ নম্বর যদি আমরা এখান থেকে দেখে নিই তাহলে 9876, এই ডিভাইডেড বাই 9 যদি করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো একটা দশমিক সংখ্যা এসছে, অর্থাৎ 1097.34, এই সংখ্যা নট ডিভিজিবল বাই আমরা দেখতে পাচ্ছি নাই। তো আশা করি আমরা বুঝতে পারলাম। এখান থেকে 5 নম্বরের সব কিছু আমরা অঙ্ক করেছি, সমাধানও করেছি। 6 নম্বর যদি আমরা এখান থেকে দেখে নিই তাহলে আমরা এখান থেকে দেখবো হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস আর ডিভিজিবল বাই 11, অর্থাৎ এই সংখ্যা থেকে আমরা দেখতে পারবো কোন সংখ্যা আমরা ডিভিজিবল 9 দ্বারা হয়। তাহলে তার জন্য আমরা কী করবো, আমরা এখান থেকে সরাসরি 9 নম্বর অর্থাৎ এই সংখ্যা আমরা 6 নম্বর শুরু করবো। 6 নম্বর শুরু করার জন্য আমরা কীরকম করবো শুরু, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 7001, আমরা এখান থেকে কিন্তু একটা শর্ট ট্রিক্স আমরা করতে পারবো। এখান থেকে আমরা প্রথম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এবং প্রথম এবং তৃতীয় সংখ্যাকে আমরা যদি যোগ করে দিই 7 + 1 0, এবং আমরা এখান থেকে যদি 0 + 7 আমরা করে দিতে পারি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 7 হয়েছে এবং মাইনাস এখান থেকে 7 হয়েছে, অর্থাৎ আমরা 0 হয়েছে। ঠিক আছে,
আমরা দুইটা সংখ্যা আমরা যোগ করে দিচ্ছি। আমরা এইরকম যদি 0 হয়ে যায় তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এই সংখ্যা দিয়ে এই সংখ্যা আমরা ভাগ করতে পারি, অর্থাৎ ডিভিজিবল বাই 9, ডিভিজিবল বাই 11 কোন সংখ্যাকে? অফ 7007, আমরা এই সংখ্যাকে করতে পারি। ঠিক আছে, তোমরা যদি এইরকম না করতে পারো তাহলে তোমরা সরাসরি এইরকম করতে পারবে যে 7007, এখান থেকে 11 দিতে পারো। 7 11 77, আমরা 6 11 66, আমরা এখান থেকে দিতে পারি যে 6 11 66। যদি আমরা 4 থাকে তাহলে আমরা এখান থেকে এইরকম সংখ্যা দিতে পারি। 7 নম্বর আমরা এখান থেকে 7 নম্বরের বি নম্বর যেটা হয়েছে, আমরা 6 নম্বরের বি নম্বর যেটা হয়েছে 77987, আমরা এই সংখ্যাকে আমরা বি নম্বর আমরা যদি ধরে আমরা করি তাহলে আমরা এখান থেকে 77 দেখতে পারবো, 77, তারপর আমরা এখানে 987। এই সংখ্যাকে যদি আমরা করে নিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো প্রথম অর্থাৎ অযুগ্ম সংখ্যা, তারপর এখান থেকে অযুগ্ম, তাহলে অযুগ্ম আমরা 3টা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে 7 এবং 9 যোগ করে আমরা কত হয়, আমরা এই সংখ্যা পরে আমরা যে সংখ্যা 7 + 8 আমরা করছি, আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 7 সাথে 14 আর সাথে 21 22 23 হয়েছে। 23 থেকে আমরা এই 15কে যদি মাইনাস করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা 5 3 8 পেয়েছি, অর্থাৎ আমরা এই সংখ্যাকে কিন্তু আমরা যে অর্থাৎ নট ডিভিজিবল বাই 11 অফ 77987কে, অর্থাৎ আমরা 77987কে ভাগ করা যায় না এই সংখ্যা দ্বারা। আমরা বুঝতে পারলাম 2 নম্বর। 3 নম্বর যে সংখ্যাটা রয়েছে, আমরা 3 নম্বর সংখ্যাটা আমরা এখান থেকে লিখতে পারি 94, আমরা সি নম্বর অর্থাৎ 94, তারপর আমরা 325। এই সংখ্যাকে যদি আমরা করে দিই তাহলে প্রথম আমরা অযুগ্ম সংখ্যা প্রথম সংখ্যা, তারপর ফির আমরা সব সংখ্যাকে আমরা যদি জোর করে দিই, অর্থাৎ জোর আমরা 9 + 3 + 5, তারপর আমরা এখান থেকে 4 এবং 2 4 + 2 করে যদি দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো 9 12 12 13 14 15 16 17 হচ্ছে 17, এবং এখান থেকে আমরা 8 পেয়েছি, অর্থাৎ আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারবো যে 9 আর 5 হয়েছি গিয়ে আমরা 14 15 16 17 17, যদি আমরা 6কে আমরা যদি করে দিই মাইনাস, তাহলে আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারবো যে 11 হয়েছে, অর্থাৎ আমরা এই সংখ্যাকে কিন্তু আমরা ডিভিজিবল করতে পারি, এই কিন্তু একটা শর্ট ট্রিক তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা যদি এইরকম অবলম্বন করে থাকো তাহলে 6 নম্বর প্রত্যেকটি অঙ্ক তোমরা সরাসরি করে দিতে পারো। আমি আরও একটি অঙ্ক তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ডি নম্বর, তোমরা এই নম্বর নিজে থেকে করে নিতে পারবে। আমি ডি নম্বর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডি নম্বর আমি এই জায়গার মধ্যে লিখলাম যে 809391। আমরা এই সংখ্যাকে আমরা কীরকম করবো, প্রথম একটা সংখ্যা, দুইটা সংখ্যা এবং 3rd নম্বর যে প্রথম বেজোড়া, তারপর বেজোড়া, অর্থাৎ 1 3 এবং 5, আমরা এই 3টা সংখ্যাকে আমরা যদি করতে পারি 8 9, আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে 8 + 9 + 9, এখান থেকে দেখতে পেলাম 0 3 1, অর্থাৎ আমরা এইখান থেকে 0 + 3 + 1 আমরা এই জায়গা থেকে করতে পারবো 4, এবং 9 9 18 হয়েছে, 18 26 হয়েছে। 26 থেকে যদি আমরা 4 মাইনাস করে দিই তাহলে 22 মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডিভিজিবল। ঠিক আছে, ডিভিজিবল, অর্থাৎ 22 যদি হয়ে যায় তাহলে আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে 11 দ্বারা আমরা এটা ডিভাইড করা যায়, ডিভিজিবল বাই 11। আর তোমরা ডি নম্বর নিচে থেকে করবে। আমি এই শর্ট ট্রিকগুলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা এইরকম প্রথম সংখ্যা, তারপর তৃতীয়, তারপর পঞ্চম, তারপর 7 নম্বর সংখ্যা যদি এইরকম থাকে তাহলে তোমরা এই সংখ্যাকে প্রথমে যোগ করে নেবে, তারপর এই যুগ্ম সংখ্যাকে 0 3 9 এই যুগ্ম সংখ্যাকে যোগ করে দেবে। যদি দেখতে পারো দুইটা সংখ্যার মধ্যে যে ডিফারেন্স হচ্ছে বা বিয়োগ করে যে সংখ্যাটা পারবে, যদি আমরা দেখতে পারি যে 11 দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা পুরো সংখ্যাকে আমরা 11 দ্বারা ভাগ করতে পারি। আমরা এখান থেকে 6 নম্বর কমপ্লিট করেছি। এখন 7 নম্বর চলে আসবো। 7 নম্বরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডিভিজিবল বাই, আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারলাম যে এই জায়গা থেকে 7 নম্বরের যে সংখ্যাটা রয়েছে 7 নম্বর আমরা এই জায়গা থেকে করে নিতে পারি। 7 নম্বরে এ নম্বর যেটা হয়েছে কি আমরা যে 6 ডিভাইডেড বাই ডিভিজিবল বাই আমরা এখান থেকে 6 করে দেবো। এখান থেকে যে 3 4 8 4 করে দিতে পারি। এই সংখ্যাকে আমরা যদি দেখে নিই তাহলে আমরা প্রথম এবং এই সংখ্যাকে আমরা যদি যোগ করে দিই 11 থেকে যদি আমরা 3 অর্থাৎ 8 মাইনাস যদি করে দিই তাহলে আমরা এখান থেকে যে সংখ্যাটা আমরা দেখতে পারবো সরাসরি আমরা এখান থেকে আমরা করে দিতে পারি যে 3 + 8 এবং 4 + 4 করে দিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 11 এবং নিচে থেকে দেখতে পাচ্ছি 8 অর্থাৎ 3। আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা ডিভিজিবল বাই
সিক্স আমরা এখান থেকে দেখতে পারলাম। বি নম্বর যদি একই অবস্থায় আমরা করে দিই তাহলে আমরা 3 0 আমরা এখান থেকে করে নিতে পারি। তারপর বাকি অঙ্কগুলি আমরা এই জায়গা থেকে করে নিতে পারি। তো তোমরা 6 পর্যন্ত আমি কমপ্লিট করেছি, তোমরা 7 নম্বর থেকে নিজে একটু এইরকম প্র্যাকটিস যদি করে দেবো তাহলে তোমরা 7 নম্বর সরাসরি দেখতে পারবে কীরকম। যদি না পারো তাহলে তোমরা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি 7 নম্বর অন্য কোনো ভিডিও তোমাদের কভার করার চেষ্টা করছি। আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়াল নতুন করে ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ধন্যবাদ।